স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার এখান থেকে যখন আমি স্যার নতুন অ্যাড তৈরি করতে যাই, এই যে স্যার এডিট ক্রিয়েটিভ এখানে চাপ দিলে স্যার কপি আসে, ক্রপ ইমেজ। আচ্ছা, স্যার শুধু সেলস ক্যাম্পেইনে এরকম আসে, অন্যগুলো স্যার ঠিক আছে। এইখানে যেটা করছেন, আপনি কার্ড নেন নাই, ক্যারোজেল অ্যাড নিছেন, বাট কার্ড নেন নাই। এই যে নিচে দেখেন কার্ড, অ্যাড কার্ড, নিচে লেখা আছে না অ্যাড কার্ড। জি স্যার। এটা হইতেছে ওই প্রোডাক্ট কার্ড গুলার কথা বলতেছে। আপনি কতগুলা প্রোডাক্ট নিছেন সেগুলো দেখাবে। আর যদি আপনি ক্যাটালগ কানেক্ট করে থাকেন, ক্যাটালগ তো আমি বলছি যে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টের লিস্ট থাকে হচ্ছে ফেসবুকের কাছে, ওইটাকে বলে ক্যাটালগ লিস্ট। তো এটা যদি আপনি এনেবল করে থাকেন তাহলে আর এখানে নতুন করে ছবি অ্যাড করার ওয়ে থাকবে না। বুঝতেছেন? দেখেন ওটা আপনি তো শুধু ক্যাটালগটাই সিলেক্ট করে রাখছেন। স্যার যখন কাজ করি স্যার ওই সময় তো ক্যাটালগ অফ করে দিয়ে কাজ করি স্যার। আচ্ছা, ক্যাম্পেইনে যান, তো ক্যাম্পেইনে যান, দেখেন ক্যাটালগ অন করা আছে কিনা এখানে। এই যে ক্যাটালগ অন করা আছে, ওই উপরে স্যার টার্ন অফ করে দেন। দেখি, এখন এখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করেন। হ্যাঁ, যান, অ্যাডে যান। হুম, পেজ সিলেক্ট করেন, পেজটা সিলেক্ট করেন আগে, ফেসবুক পেজ। জি স্যার ঠিক আছে এখন। তাহলে বুঝতে পারছেন, ক্যাটালগের জি কাজ আমরা পরে করব, এটা আমরা এখনো শিখি নাই, আমরা এটা শেখাবো। জি স্যার, আমি সবগুলো করছি মানে এখানে এসে স্যার সমস্যা হয়েছিল, পরে আর হোমওয়ার্ক জমা দিই নাই। আচ্ছা ঠিক আছে। স্যার লাবিদ হাসান, জি স্যার। হোমওয়ার্ক করছেন? না স্যার, আমি স্যার গতকাল স্যার ঢাকায় গিয়েছিলাম স্যার মাল্টিপ্লে। ওখানে হুম, স্যার ল্যাপটপ কিনে আনতে আনতে অনেক লেট হয়ে গেছে স্যার। আচ্ছা, ল্যাপটপ কিনছেন তো না? জি স্যার। ঠিক আছে, ভালো করছেন। তাহলে নেক্সট হোমওয়ার্ক গুলো আর মিস করবেন না কখনো। জি স্যার, ইনশাল্লাহ। কিরণ দত্ত, জি স্যার। কেমন আছেন? স্যার ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার হোমওয়ার্কের কি অবস্থা? হোমওয়ার্ক তো জমা দিছে। আচ্ছা ঠিক আছে, দেখবো। ইমরান খান, এমডি ইমরান খান, জি স্যার। হোমওয়ার্ক করেছেন? জি না স্যার। কেন? স্যার আমার একটু অ্যাড অ্যাকাউন্টের সমস্যা হয়েছিল, ওটা কালকে ঠিক করছি, ঠিক করার পরে স্যার লিড জেনারেশনের ওই কাজ হোমওয়ার্কটা করছি কিন্তু জমা দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা জমা দিয়ে দেন। আর সেলস ক্যাম্পেইন উইথ এবি টেস্টিং, ওইটাও দেখাবেন। জি স্যার, আজকের মধ্যে দিব। আরিফুর রহমান, জি স্যার। হোমওয়ার্ক করছেন? জি স্যার করছি স্যার। ওকে। রবিউল ইসলাম, জি স্যার। হোমওয়ার্ক? জি স্যার, সাবমিট করছি। ওকে। অথই, জি স্যার। আব্দুল আবুল হোসেন, স্যার আমি হোমওয়ার্ক করি নাই, এক্সাম ছিল আমার। হোমওয়ার্ক করেন নাই কেন? স্যার আমার এক্সাম ছিল। এক্সাম কবে ছিল? স্যার কালকে ছিল। মাহমুদুল্লাহ, জি স্যার।
বলেন। স্যার হোমওয়ার্ক তো সাবমিট করছি। আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস, জি স্যার। বলেন। ওই স্যার আমার আপনার ওই যে এড সেটের ওইখানে যে পিক্সেল সেট আপের ওইখানে সমস্যা দেখাবে, এই জন্য ওইটা ঠিক করতে পারি না, ওই জন্য করে হলো আসলে। ডাটা সেট আছে না, ডাটা সেটের ওইখানে পিক্সেলের সমস্যা দেখাবে। পিক্সেলের সমস্যা, এই জন্য আপনি অ্যাডটা সেট আপ করেন নাই? হ্যাঁ, আমার আগের গুলা ওই যে প্রথম 6 নাম্বার হোমওয়ার্কে পিক্সেলের একটু ওই যে সমস্যা হয়েছে ডাটা সেটে, ওগুলা মানে কয়েকটা ডাটা সেট তৈরি করছি, তারপরে মানে হয় না, সেটা হয় না, এই জন্য বাকিগুলো ট্রাই করতে পারিনি। তাও সেটা করতে গেছি, তারপরে ওই ডাটা সেটের এই সমস্যা দেখা গেছে। তাহলে ডাটা সেট যত দিন না ঠিক হবে, আমি কোনো হোমওয়ার্ক আর পাইতেছি না, এরকমই তো না? ডাটা সেট ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু অনেকগুলা ডাটা সেট ক্রিয়েট করছি, তাও ঠিক হইতেছে না। নতুন করে আবার আরেকটা পেজ তুলে আবার করতেছি। নতুন করে পেজ খুলতে হবে না, কোনো কিছুই তৈরি করতে হবে না। আপনি কি এগুলা ফোনে করছেন নাকি ল্যাপটপে করছেন? ল্যাপটপে করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ল্যাপটপে যে ডেটা সেট নিয়ে আপনি কাজ করবেন, ওই ডেটা সেটটা দেখবেন ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে কিনা। যদি ওয়েবসাইট অ্যাক্টিভ থাকে, ওই ডেটা সেট নিয়ে কন্টিনিউ করবেন। বাকিগুলা ক্রিয়েট করছেন তো ওই জিনিসগুলো আর ইউজ করবেন না। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি আজকের মধ্যে আমাকে লিড জেনারেশন এবং হচ্ছে সেলস ক্যাম্পেইনের হোমওয়ার্কগুলো সাবমিট করবেন। আচ্ছা স্যার। ওকে। আমাদের ইউনিট 5-এ ছিল সকল ধরনের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করার প্রসেসগুলা। আমরা মোটামুটি এগুলো শিখে ফেলছি। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে অডিয়েন্স। আমরা আসলে কাদেরকে কিভাবে টার্গেট করব, কোন প্রোডাক্টের জন্য কিভাবে অডিয়েন্স টার্গেটিং করতে হয়, কিভাবে রিমার্কেটিং, রিটার্গেটিং অ্যাড, তারপর হচ্ছে লুকে লাইক অ্যাড, এগুলো দিতে হয়।
আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিং কিভাবে কাজ করে চলেন আজকে আমরা এটা শিখি। অডিয়েন্স হয় 3 প্রকারের। কয়টা? 3 টাইপ অডিয়েন্স ফেসবুক ইউজ করে। একটা হইতেছে কোল্ড অডিয়েন্স, বা এটাকে সহজ ভাষায় যদি বলি নিউ অডিয়েন্স। দুই হইতেছে ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। দেখেন, আমরা দেখতে পাই 3টা টাইপের অডিয়েন্স ফেসবুক ইউজ করে, তাই না? একটা হইতেছে কোল্ড অডিয়েন্স, যেটাকে আমরা বলি নিউ অডিয়েন্স, যারা একদমই নতুন আমাদের ব্র্যান্ডের জন্য, বা যে ব্র্যান্ডের জন্য আমরা কাজ করব ওই ব্র্যান্ডের জন্য একদমই নতুন যারা, তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স বা নিউ অডিয়েন্স। আর ওয়ার্ম ইকুয়াল টু হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স কীভাবে কাজ করে, কি লুকে লাইক অডিয়েন্সটা কেমন সেটা আমরা দেখাবো। এবং হট অডিয়েন্স, হট অডিয়েন্স বলতে বুঝাইতেছি রিটার্গেটিং অডিয়েন্স। রিটার্গেটিং অডিয়েন্স জানি না, আবার লুকে লাইক অডিয়েন্সও জানি না। আমরা মূলত এই জিনিসগুলো আজকে ভালো করে শিখব। কোল্ড বা নিউ, এই অডিয়েন্সের কাজ কি? তারা হইতেছে জানে না আপনার ব্র্যান্ড এর ব্যাপারে। তারা কখনোই আপনার ব্র্যান্ডের সম্পর্কে জানে নাই, এবং আপনি কি প্রোডাক্ট সেল করেন না করেন এগুলো সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, মানে আপনাকে কখনো দেখে নাই অনলাইনে। ঠিক আছে? তাদের আরেকটা বৈশিষ্ট্য কি? তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ব্র্যান্ডও তাদের ব্যাপারে জানে না, যে তারা আসলে কি টাইপের অডিয়েন্স। ঠিক আছে? ব্র্যান্ড জানে না অডিয়েন্সদের বিহেভিয়ার। ঠিক আছে? আমরা যদি চ্যাট জিপিটিকে একটু আস্ক করি যে রাইট মি দেখেন, নো প্রায়র ইন্টারাকশন উইথ ইয়োর ব্র্যান্ড, যেটা আমি বললাম যে এই অডিয়েন্সগুলো ব্র্যান্ড সম্পর্কে জানে না, এটা এভাবে লিখি, নো প্রায়র ইন্টারাকশন উইথ ইয়োর ব্র্যান্ড অর বিজনেস।
ঠিক আছে, এরপরে কি? ব্রড ইন্টারেস্ট। ব্রড ইন্টারেস্ট কি? বেসড অন ডেমোগ্রাফি, জিওগ্রাফি এবং ইন্টারেস্ট বেসড টার্গেটিং। আচ্ছা, 1 মিনিট একটু সময় দেন তো। সরি, ফিরে আসলাম। তো মনে আছে আপনাদের এই যে এই 3টা ওয়ার্ডের কথা? এই যে 3টা ওয়ার্ড, ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক অ্যান্ড, সরি এটা হচ্ছে জিওগ্রাফিক না, এটা হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড হচ্ছে জি স্যার। ইন্টারেস্ট। মনে আছে এই 3টা জিনিসের কথা যখন জি টার্গেটিং করি আমরা? এই যে দেখেন, অ্যাড সেটে গেলে আমরা এই যে এখানে টার্গেটিং অপশনটা পাই। দেখেন, ব্রাউজে যখন ক্লিক করি, এই যে এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার 3টা টাইপের অডিয়েন্স পাওয়া যায়। এইগুলোর মধ্যেই হচ্ছে সকল অডিয়েন্স, যেগুলো নতুন নতুন অডিয়েন্স, বুঝছেন? এগুলো কিন্তু রিটার্গেটিং অডিয়েন্স না। তো কোল্ড অডিয়েন্স সবসময় বেসড অন এই 3টা টাইপের টার্গেটিং এর আন্ডারে হয়ে থাকে, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার এবং ইন্টারেস্ট। চ্যাটজিপিটি এখানে ভুল করছে, জিওগ্রাফিক হবে না, এটা হবে বিহেভিয়ার। আর এটা হচ্ছে টপ অফ দ্য ফানেল। মনে আছে না টপ অফ দ্য ফানেল? টপ অফ দ্য ফানেলে কি করি আমরা? একদম নতুন অডিয়েন্সদেরকে টার্গেট করি। প্রাইমারিলি ইউজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাট্রাক্ট নিউ পটেনশিয়াল কাস্টমার। এটা টপ অফ দ্য ফানেলের কাজ। ফানেল শিখছেন না আপনারা? জি স্যার। হ্যাঁ, ওই ফানেলের মানে শুরুর যে ধাপটা, ওইটাকে বলে হচ্ছে টপ অফ দ্য ফানেল, এবং ওইটাকে ওইখানে আমাদের নিউ অডিয়েন্স গুলাকে টার্গেট করতে হয়। লো এঙ্গেজমেন্ট রেট এগুলো দরকার নাই, এটা আসলে এমনি দিছে। হায়ার কস্ট পার অ্যাকুইজিশন, এটা একটা এক্সাম্পল হতে পারে। আপনি যখন আপনি যখন নিউ অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দিবেন, সেখানে আপনার অ্যাকুইজিশন কস্ট মানে হচ্ছে একটা মানুষ প্রোডাক্ট কিনলো, একটা পারচেজ হইলো আমার অ্যাড ম্যানেজারে, অ্যাড দেওয়ার পর একটা পারচেজ হইলো। এই পারচেজটা হইলো, এটার কস্ট পার রেজাল্ট মানে হচ্ছে কত স্পেন্ড হওয়ার পর আমার এই রেজাল্টটা আসলো। ধরেন $2 খরচ হয়েছে, তার মানে হচ্ছে $2। আবার যে প্রোডাক্টটা কিনলো ওইটা তো আমার কেনা লাগছে, বা ওই ব্র্যান্ডটার হচ্ছে কেনা লাগছে এই প্রোডাক্টটা, তাই না? ধরেন ওই প্রোডাক্টের দাম হচ্ছে $2, তাহলে হচ্ছে টোটাল $4 খরচ হলো। আবার শিপিং আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আছে যেগুলো শিপমেন্টের জন্য প্রয়োজন হয়। এগুলো সব মিলাই ধরলাম $1। তার মানে হচ্ছে টোটাল $5 হচ্ছে কস্টিং হয়েছে একটা প্রোডাক্ট সেল করতে। ওইটাকে বলে অ্যাকুইজিশন কস্ট। তো হায়ার কস্ট পার অ্যাকুইজিশন,
এটা বলতে বুঝাইতেছে যে আপনি যদি নতুন অডিয়েন্স টার্গেট করেন আপনার হায়ার কস্ট পার অ্যাকুইজিশন হওয়ার একটা চান্স থাকে। কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু নতুন অডিয়েন্স দিয়ে দিয়ে হচ্ছে আমাদের সেলসটা নিয়ে আসা না, বরং আমরা নতুন নতুন অডিয়েন্স দিয়ে হচ্ছে আমরা সেলসটাকে কনভার্ট করব, সরি ফানেলটাকে হচ্ছে বিল্ড আপ করব আমরা নতুন অডিয়েন্স ইউজ করে। ক্রিয়েটিভ ফোকাস নিড নিডস কম্পেলিং ভিজুয়াল, স্ট্রং হুক এবং ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন টু গ্র্যাব অ্যাটেনশন। এটার মানে কি? আমাদের যে ক্রিয়েটিভের কথা বললো, ক্রিয়েটিভের উপর যে ফোকাস দিতে হবে, কি টাইপের ফোকাস? স্ট্রং হুক। স্ট্রং হুক, আমি যদি আপনাকে একটা উদাহরণ দেখাই, স্ট্রং হুক ভিডিও, দেখেন तुम्हारी वीडियोस कभी वायरल नहीं जाएंगी अगर तुम्हें इस सीक्रेट मार्केटिंग स्ट्रेटेजी के बारे में नहीं पता है, जिसकी वजह से हर कोई वीडियो को एंड तक देखने पर मजबूर हो जाता है। এটা কি শোনা যায়? জি স্যার। শোনা যায় না? আচ্ছা, इस स्ट्रेटेजी का नाम है लॉस एवर्जन। प्रोडक्ट मार्केटिंग के टाइम पर इस स्ट्रेटेजी का भर भर के यूज होता है ज्यादा से ज्यादा सेल्स कन्वर्ट करने को, लेकिन अगर ये कंटेंट मार्केटिंग में इस्तेमाल हो तो मजे ही मजे। हाँ जी मित्रों, हम लोगों का अटेंशन कुछ फायदे এটা जानने से আসলে ज्यादा দেখায় उस নাই। This is a viewer and this is a creator. अब ये करना है वीडियोस पे टेंशन। एंड एक और चीज लोगों का छोटा होता जा रहा है आजकल, वो दूसरा चीज वीडियो का लेंथ है। इनफैक्ट जिसके लिए ही लोगों का अटेंशन स्पैन छोटा होता जा रहा है, 2 घंटे से 20 मिनट, 20 से 5 मिनट, 5 से 2 मिनट, 2 से 1, क्या पता कुछ सालों में पीछे विजुअल, सॉलिड इंफॉर्मेशन, प्रोमिसेस एंड इमोशंस, और बाकी 100% ना हुआ আমি খুঁজে পাইনি, তবে আমি একটা এক্সাম্পল দিই, আপনারা হয়তো বা বুঝবেন। মনে করেন আপনি একটা একটা ফোন করবেন, ফোন রিভিউ করবেন ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য, একটা ফোন রিভিউ করবেন। হ্যাঁ, তো আপনি প্রথমেই ভিউয়ার্সকে অ্যাটেনশন করার জন্য, মানে ভিউয়ার্সকে আপনি অ্যাটেনশন করার জন্য, অ্যাটেন্ড করার জন্য আপনি ওদেরকে এমন একটা জিনিস দেখাবেন যেটা দেখে ওরা হচ্ছে ইন্টারেস্টেড হবে। আমরা কিন্তু ভিডিওতে অনেক সময় দেখি সবচেয়ে বেস্ট পার্টটা প্রথম 1-2 থেকে 5 সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা দেখায় ফেলে, যাতে করে মানুষ ওই ওই যে ক্লিপটা ওইটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখে। এটা খেয়াল করছেন কিনা জানি না। তো এখন ওই ইউটিউব চ্যানেলের ভিডিওতে ধরেন ফোনটা ঠিক 10 মিটার উচ্চতা থেকে 10 মিটার উচ্চতা থেকে ফেলে দিল মাটিতে, একদম প্রথম 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই জিনিসটা দেখা যাচ্ছে। 10 মিটার উচ্চতা থেকে ফোনটা ফেলে দিল এবং দেখাইলো যে ফোনটা আসলে কিছুই হয় নাই। ঠিক আছে, তো এখন আপনার মাথায় চলে গেল যে আরে এটা কেমনে সম্ভব? আমার ফোন আমার হাত থেকে পড়ে গেলে ভেঙে যায়, আর এই ফোন 10 মিটার উচ্চতা থেকে ফেলে দিয়েছে তারপরেও ভাঙে না, কি ফোন এটা একটু দেখি ভালো করে। কথাটা কি বুঝতে পারছেন? জি এই যে স্যার। অডিয়েন্সের যে অ্যাটেনশনটা,
এটা নিয়ে নিল ওই একটা হুকের মাধ্যমে, জাস্ট 5 সেকেন্ডের একটা ক্লিপের মাধ্যমে। এটাকে বলে হুক। তো যেহেতু এখানে ব্যাপারটা আসছে চ্যাট জিপিটিতে, আমি এই জন্য আপনাদের একটু বুঝাই দিলাম যে স্ট্রং হুকটা কি। তো যেহেতু নতুন অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দিবেন, সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রং হুক ইউজ করা লাগতে পারে, ম্যান্ডেটরি না। অনেক সময় অনেকে ইউজ করতে চায় না। তারপর হচ্ছে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন, যেটা কিনা প্রোডাক্টের ভ্যালু, তারপর হচ্ছে ব্র্যান্ডের ভ্যালু, এই জিনিসগুলোকে প্রেজেন্ট করে। এবং ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয়। এটা ভালো ভিডিওর কোয়ালিটি হলে আপনার অডিয়েন্স হচ্ছে দেখতে আগ্রহী হয়, আদারওয়াইজ সে দেখতে চায় না। এগুলো গেল হচ্ছে লুকে-লাইক অডিয়েন্সের বৈশিষ্ট্য, সরি, কোল্ড অডিয়েন্সের বৈশিষ্ট্য। তো লুকে-লাইক অডিয়েন্স কি, বা ওয়ার্ম? লুকে-লাইক অডিয়েন্সের বৈশিষ্ট্য হলো, লুকে-লাইক মানে কি? লুকে-লাইক মানে হইতেছে তার মতো। এটা আবার কি তার মতো? কি আমরা বলি না যে এটা দেখতে এর মতো, ওইটা দেখতে এর মতো, ঠিক আছে? আমরা অনেক সময় অনেক মানুষকেও বলি যে আরে তুমি তো আমার হচ্ছে খালাতো ভাইয়ের মতোই দেখতে, একদম কাছাকাছি। হুম, এরকম উদাহরণ আছে না অনেক? আপনারা নিজেরাও তো বলেন যে ওকে দেখতে অমুকের মতো, এরকম হয় না? জি স্যার। তো আমরা এটা সহসা বলে থাকি। তাহলে আমরা বলতে পারি তার মতো। তার মতো, এটা বাংলা ভাষায় বললাম। তো লুকে লাইক জিনিসটা হইতেছে, লুকে লাইক এইখানে কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। ধরেন অন্য একটা ব্র্যান্ড, অন্য একটা ব্র্যান্ডের অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অনুযায়ী যে অডিয়েন্স গুলো আছে, তার মতো অডিয়েন্স আমারও চাই। জিনিসটা হইতেছে এরকম। এখন এটা কিভাবে আমরা বানাবো? এই লুকালাইক অডিয়েন্সের বিষয়টা হইতেছে, ধরেন আপনার আপনার ব্র্যান্ডের জন্য আহ, কিছু মানুষ হচ্ছে আপনার অ্যাড দেখে পারচেস করছে। ধরেন 100 জন হচ্ছে আপনার প্রোডাক্ট দেখে পারচেস করছে আপনার অ্যাড দেখে। কিন্তু উদাহরণ হিসেবে দিই, ধরেন আপনার অ্যাড দেখছে 1000 জন, পারচেস করলো 100 জন, অ্যাড টু কার্ট করলো 500 জন, ঠিক আছে? 500 জন। এবং ভিউ করলো, ভিউ কন্টেন্ট করলো কত? 1000 জন, ধরে নেন 1000 জন। বিষয়টা হচ্ছে যে এখানে পারচেস করলো 100 জন, এবং অ্যাড টু কার্ট করলো 500 জন, ভিউ কন্টেন্ট করলো 1000 জন। এখন আমরা লোকালাইক অডিয়েন্স তৈরি করব কিভাবে? লোকালাইক করার জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো কন্ডিশন। কন্ডিশন মানে শর্ত। শর্তটা হলো আপনাকে মিনিমাম 100টা, সরি 1000টা
সরি 100টা না 1000টা আমি খেয়াল নাই, আমি একটু দেখি, অডিয়েন্সে যেতে হবে। একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে ওদের। আচ্ছা, মিনিমাম ক্রাইটেরিয়াটা এখনো দেওয়া হয় নাই, এটা আগে ছিল। ধরেন মিনিমাম মিনিমাম 100টা ইভেন্ট বা এঙ্গেজমেন্ট বা ভিউ বা ট্রাফিক, সরি ট্রাফিক না, ভিউ, তারপর হচ্ছে লিড, তারপর লাইক, সরি লাইক ওই এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। ধরেন এইগুলো হচ্ছে উদাহরণ, অ্যাক্টিভিটি হচ্ছে এগুলা। আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে, যদি মিনিমাম 100টা ইভেন্ট থাকে, ধরেন পেজ ভিউ ইভেন্ট আপনারা সেট আপ করছেন, ভিউ কন্টেন্ট সেট আপ করছেন, আপনার ওয়েবসাইটে যদি মিনিমাম 100টা ইভেন্ট থাকে, 100টা পেজ ভিউ থাকে অ্যাক্টিভিটি, তাহলে আপনি ওইটাকে ইউজ করে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। আবার যদি আপনার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট 100টার উপরে থাকে, তাহলেও আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন ওইটার মতো করে। এবং লিড, যারা লিড দিছে, ধরেন 100 জন আপনাকে লিড দিছে, সেই লিডটাকে ইউজ করে আপনি লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। এখন কথা হলো যে আমি তো এগুলা ইউজ করলাম, বাট লুকে লাইক অডিয়েন্সটা আসলে কেমন, কি হবে? ওই যে বললাম, এটা তার মতো। ধরেন আপনি একটা লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন এই পারচেজ নিয়ে। ধরেন পারচেজ ইভেন্ট, পারচেজ হয়েছে 100 জনের, ওই 100 জনের রেজাল্ট নিয়ে আপনি হচ্ছে একটা লুকে লাইক অডিয়েন্স তৈরি করবেন। তো 100 জনকে ইউজ করলেন আপনি কিসের জন্য? লুকে লাইক অডিয়েন্সের জন্য, তাই না? এই 100 জন অডিয়েন্স ফেসবুক দেখবে যে এরা আসলে প্রোডাক্ট কিনছে। কি প্রোডাক্ট কিনছে? ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনছে। শার্ট হইতে পারে, টি শার্ট হইতে পারে, প্যান্ট হইতে পারে, হ্যাঁ। তো 100 জন তো কিনছে। ফেসবুক তখন সেই লুকে লাইক স্ট্র্যাটেজিটাকে ইউজ করে আপনাকে আহ, ধরেন যে কয়েক লাখ বা আহ, এক সরি 5 লাখ থেকে 2 মিলিয়ন বা 3 মিলিয়ন অডিয়েন্স আপনাকে জেনারেট করে দিবে। তো এই যে জেনারেট করে দিবে 100 জনকে ইউজ করে, 100 জন কারা ছিল? যারা হচ্ছে পারচেস করছে। তো ফেসবুক তার অডিয়েন্সের লিস্ট থেকে তাদেরকে খুঁজে বের করবে যারা মূলত এই যে অন্যান্য ব্র্যান্ডগুলা থেকেও এই 100টা, সরি, অন্যান্য ব্র্যান্ড থেকেও হচ্ছে পারচেস করছে কোনো না কোনো প্রোডাক্ট। সেটা অবশ্যই ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট হবে, বাট এই ওয়েবসাইট থেকে করে নাই, আমাদের ওয়েবসাইট থেকে করে নাই, অন্য একটা ওয়েবসাইট থেকে বা আমাদের কম্পিটিটরস ওয়েবসাইট থেকে হচ্ছে পারচেস করছে। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? আচ্ছা আবার বলি, আমাদের ওয়েবসাইটে 100 জন পারচেস করছে, ঠিক আছে? 100 জন মানুষ আমাদের প্রোডাক্ট কিনছে। এই 100 জন মানুষ কিন্তু ফেসবুক অ্যাড দেখে কিনছে, তাই না? তো যেহেতু 100 জন মানুষ ফেসবুক অ্যাড দেখে কিনছে, এরকম কোটি কোটি অডিয়েন্স ফেসবুকের কাছে আছে যারা কিনা প্রোডাক্ট কিনছে অন্যান্য ব্র্যান্ডগুলা থেকেও। আছে না ফেসবুকের কাছে? বলেন। জি স্যার, আছে। আছে। যেহেতু আছে ফেসবুকের কাছে, তখন ফেসবুক আমাদের একটা সুযোগ দিল যে যেহেতু তুমি 100টা সেলস করতে পারছো, তোমাকে আমি একটা লুকে লাইক অডিয়েন্স দেই। সেই লুকে লাইক অডিয়েন্সকে তুমি ইউজ করে, এই 100 জনকে ইউজ করে, এই 100 জনের মতো যারা আরো অডিয়েন্স আছে ফেসবুকে, সেই অডিয়েন্সগুলোকে তুমি নিয়ে নাও, তোমার ব্র্যান্ডের জন্য ইউজ করো। তাদের মধ্যে থেকে পারচেস করার অ্যাবিলিটিটা অনেক বেশি থাকবে। বিষয়টা তো একই, তাই না? কারণ আমরা চাই বেনিফিট, ফেসবুকও দিতে চাই বেনিফিট। তো এই পারচেজের ডেটাকে ইউজ করে আমরা হচ্ছে
তাদেরকেই খুঁজে পাবো যারা মূলত ফেসবুক থেকে প্রোডাক্ট কিনে, এরকম প্রোডাক্ট কিনে। তো যারা পারচেজার মানে যারা শপার, যারা হচ্ছে শপিং করতে পছন্দ করে, তাদেরকে যদি আমরা অ্যাড দেখাইতে পারি প্রতিনিয়ত, তারা কিন্তু আমাদের প্রোডাক্ট কিনবে, কেনার একটা চান্স থাকে। বাট আমি যদি নিউ অডিয়েন্সদেরকে টার্গেট করি, এই যে ডেমোগ্রাফি, বিহেভিয়ার, তারপর হচ্ছে ইন্টারেস্ট, এখান থেকে আমরা হিউজ পরিমাণ অডিয়েন্স পাবো, অনেকগুলো লাখ লাখ কোটি কোটি অডিয়েন্স পাবো। বাট আমরা কিন্তু তখন কনফিডেন্টলি বলতে পারবো না যে এই অডিয়েন্সগুলো আমাদের প্রোডাক্ট কিনবেই। বাট আমরা যখন লোকালাইক অডিয়েন্স পাবো, আমাদের মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে এই অডিয়েন্সগুলো মূলত এর আগে অনেক ব্র্যান্ড থেকে প্রোডাক্ট কিনছে, ওই কাস্টমারদের লিস্ট আমাদের কাছে থাকবে। আমরা ওটাকে ইউজ করে আমাদের সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন এগুলো করতে পারবো। বুঝতেছেন? জি স্যার। তো এখন আমাকে একজন বলেন, কেউ যদি বুস্টিং করে, এই জিনিসগুলো কি সে শিখবে কোনোদিন? জি না স্যার। এগুলো ইউজ করতে পারবে? এই স্ট্র্যাটেজিগুলো জি পারবে? না স্যার। ওইখানে অপশনই নাই। এই জন্য এটাকে অ্যাডভান্স স্ট্র্যাটেজি বলে। তো লুকে লাইক অডিয়েন্সের এখন একটু আমরা ক্যারেক্টারিস্টিকগুলো জেনে নিই। দেখেন, আমি যেগুলো বললাম এটার সাথে মিলে কিনা দেখেন। সিমিলারিটি টু সোর্স অডিয়েন্স। সোর্স অডিয়েন্স কারা? ওই যে আমাদের 100 জন পারচেস করলো আমাদের প্রোডাক্ট, ওইটা হচ্ছে আমাদের সোর্স অডিয়েন্স। সিমিলারিটি টু সোর্স অডিয়েন্স, সিমিলারিটি মানে কি? দেখতে একই একই রকম বা কাছাকাছি। তো সোর্স অডিয়েন্স ছিল আমাদের 100 জন পারচেজার, যারা কিনা আমাদের প্রোডাক্ট কিনছে। তো 100 জনের মতো সিমিলার অডিয়েন্স ফেসবুক আমাদের দিচ্ছে, যাদের ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট আমাদের এই অডিয়েন্স, সোর্স অডিয়েন্সের মতোই হয়। Scalable. You can select a percentage of size to determine similarity versus audience size. আমরা অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স যখন তৈরি করব, আমাদের এই যে এরকম একটা সাইজ থাকে পার্সেন্টেজের। 1% নিলে হচ্ছে আপনি ধরেন 2 লাখ বা 3 লাখ অডিয়েন্স পাবেন, 2% নিলে হয়তো বা আপনি 1 মিলিয়ন অডিয়েন্স পাবেন, 3% নিলে আপনি আরো বেশি পাবেন। বাট বেশি হইলেই যে অডিয়েন্স ওটা ভালো এমন না। ওটা কেন ভালো হবে না আমি এটা আপনাকে তখন বলবো, যখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের। এফিশিয়েন্ট টার্গেটিং, এটা কি? ব্যালেন্সেস বিটুইন বিং ব্রড অ্যান্ড টার্গেটেড। এই অডিয়েন্সটা এমন একটা অডিয়েন্স, এটা মানে ব্রড অডিয়েন্সও বলা যায় না, আবার টার্গেটেড অডিয়েন্সও বলা যায় না। বাট এই অডিয়েন্সটা ব্যালেন্স করে দুইটা জায়গা থেকে। ব্রড অডিয়েন্স বা ওই যে নিউ অডিয়েন্স যেটা আমরা বলি, বা কোল্ড অডিয়েন্স, ওই অডিয়েন্সের সাথে এবং হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের সাথে একটা ব্যালেন্স করে চলে। তারপর হচ্ছে হাই পটেনশিয়াল, লাইকলি টু এঙ্গেজ অর কনভার্ট ডিউ টু সিমিলারিটি টু কাস্টমার্স হু হ্যাভ অলরেডি শোন ইন্টারেস্ট অর পারচেজ। তো হাই পটেনশিয়াল মানে কি? পটেনশিয়াল মানে হচ্ছে কি? সম্ভাবনা, এবং হাই মানে হচ্ছে উচ্চ বা বেশি। তো হাই পটেনশিয়ালকে বুঝাইতেছে যে এই অডিয়েন্সগুলো থেকে সেলস বা লিড, যেটাই বলি না কেন, যেটাই আমাদের সিমিলার অডিয়েন্সের সাথে মিলে, সেটা আমরা রেজাল্ট পাবো। এটা হাই পটেনশিয়াল থাকে, মানে একটা সম্ভাবনাটা বেশি থাকে এই অডিয়েন্স থেকে রেজাল্ট পাওয়ার। Require quality source data. Performance depends on the quality and the size of your seed audience. এই যে সিড অডিয়েন্স বলতে কি বোঝাইতেছে বলেন তো? ওই যে আমরা 100টা সেল করলাম, ওইখানে লিস্টে আমরা বলে দিলাম যে 100টা সেল হয়েছে, ওইখান থেকে যে অডিয়েন্স সোর্সটা আমরা নিছি, ওইটা কি বলে? সিড অডিয়েন্স, মানে হচ্ছে বীজ। Middle of the funnel, often used for prospecting user who are more likely to become customer. তো এই অডিয়েন্সদেরকে নতুন করে বোঝানোর দরকার নাই যে আমাদের এই প্রোডাক্টটা এই কাজে দেয়, আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এই বেনিফিটগুলো দেয়। তো তাদেরকে নতুন করে কিন্তু বোঝানোর দরকার নাই ফানেলের মাধ্যমে, তারা অলরেডি জানে।
তো তাদেরকে কনভার্ট করাটা কিন্তু আপনার জন্য ইজি, বুঝতে পারছেন? তো মিডল অফ দ্য ফানেল থেকে আমরা তাদের জন্য অ্যাড শুরু করে দিতে পারি। ওই টপ অফ দ্য ফানেলের কাজ করার দরকার নাই এখানে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের লোকাল লাইক অডিয়েন্স। আমরা এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব একটু পরে। এরপর হচ্ছে কি হট অডিয়েন্স। হট অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স। স্যার হট অডিয়েন্স কি স্যার দামাদামি করে? হ্যাঁ, হট অডিয়েন্স দামাদামি করতে পারে। হট অডিয়েন্স দামাদামি করতে আসবে, কিন্তু যে কোল্ড অডিয়েন্স ও হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে জানতে আসবে, বুঝছেন? লোকাল লাইক থেকেও দামাদামি করতে পারে। হট অডিয়েন্স দামাদামি করার যে পরিমাণটা সেটা কমবে, বাট লোকাল লাইকে একটু বেশি করবে ওরা। ওরা দেখবে যে অন্যান্য ব্র্যান্ডের এই প্রোডাক্টের দাম তো ভাই 500 টাকা, আপনি 599 টাকা কেন রাখতেছেন, এইভাবে কথা বলবে, বুঝছেন? কারণ ওরা অন্যান্য ব্র্যান্ড সম্পর্কেও জানে। বুঝতে পারছেন? এটা হইতেছে একটা কাইন্ড অফ গেম। হট অডিয়েন্সের বৈশিষ্ট্য কি বা রিটার্গেটিং অডিয়েন্সের বৈশিষ্ট্য কি? এরা আপনার অডিয়েন্স, এরা আপনার নিজের অডিয়েন্স, আপনাকে চিনে, মানে আপনার ব্র্যান্ডকে চিনে, চিনে, প্রোডাক্ট সম্পর্কে জানে, আর কি প্রাইসও জানে। জাস্ট দে need to confirm the order or leave the leads. এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। দেখেন হট অডিয়েন্সের কি বৈশিষ্ট্য। এরা কিন্তু আপনার অডিয়েন্স, এটা আমি বললাম আগেই, আপনার ব্র্যান্ডকে খুব ভালো করে চিনে, আপনার প্রোডাক্ট সম্পর্কেও জানে, প্রাইসও জানে। তাদের কি জিনিসটা বাকি আছে? তারা জাস্ট অর্ডারটা কনফার্ম করে নাই। তাহলে এদেরকে আমরা অর্ডার কনফার্ম করার জন্য কি বলতে পারি? কেউ একজন আইডিয়া দেন তো। ওরা ধরেন যে অনেক দিন থেকে আমার অডিয়েন্স, আমার প্রোডাক্টের প্রাইস 599 টাকা, একটা টি শার্ট ধরেন বা একটা প্যান্ট, ফ্যাশন অ্যাক্সেসরিজ হতে পারে। তো ওদের হচ্ছে ধারণা আছে আমাদের প্রোডাক্টের প্রাইস কত, আমাদের প্রোডাক্টটা কি, সবই ধারণা আছে, চিনে আমাদের। ওরা কনফার্ম করে না এখনো পারচেসটা। ওদেরকে আমরা কি এমন করলে বা কি এমন বুঝাইলে ওরা প্রোডাক্টটা কিনবে? বলেন তো, কেউ একজন একটা উদাহরণ দেন। ডেলিভারি চার্জ কি ফ্রি করে দেওয়া যায়? জি, ডেলিভারি চার্জ কি ফ্রি করে দেওয়া যায় ওদের জন্য? ডেলিভারি চার্জ ফ্রি, ওকে। তারপর বলেন, আর কেউ কথা বলেন ক্লাসে। স্যার জি, বাই ওয়ান গেট ওয়ান একটা অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তারপর স্যার আপ টু 200 টাকা, তারপর স্যার একটা অফার 20%। 200 অফ, জি স্যার। ওকে। তারপর বাকিরা কেউ বলেন। লাবিদ হাসান আর রকিবুল ইসলাম বলল, ক্যাশব্যাক অফার, বাকিরা কি করলেন? জি বলেন। স্যার ক্যাশব্যাক অফার। ক্যাশব্যাক অফার,
বলেন। তারপরে দীপা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আপনাদের মধ্যে থেকে বলেন। স্যার রিটার্নের সুবিধা। তাহলে ফ্রি রিটার্ন দিয়ে দিলাম। তারপর বলেন বলেন। আরিফুর স্যার রহমান। একসাথে 3টা পণ্য কিনলে একটা পণ্য ফ্রি করে দেই। আরিফুর রহমান, মাহমুদুল্লাহ, ইমরান খান, আপনাদের মধ্যে থেকে 2টা উদাহরণ দেন। আর কি অফার দেওয়া যায়? আপনারা নিজেরাও কিন্তু অ্যাড দেখেন অনেক, তো ওইখান থেকে আমাকে 1-2টা উদাহরণ দেন, কোনো অসুবিধা নেই। লটারি অফার কি থাকতে পারে স্যার? জি, বুঝি নাই। লটারি অফার? লটারি, লটারি অফার, ওকে। ধরলাম যে 10 লক্ষ টাকার টাকার পুরস্কার। না স্যার, R15 সুজুকি। R15 না, R15, আচ্ছা ঠিক আছে দেন। R15 জেতার সুযোগ। আরিফুর রহমানের প্রোফাইলে মনে হয় লটারির অফার বেশি আসে। জি স্যার। বলেন মাহমুদুল্লাহ, বলেন। আমরা তো এভাবে দিতে পারি যে পিক এনি 2 আইটেম অ্যান্ড গেট 20% অফ। স্যার 100% গ্যারান্টি। এটা তো থাকবেই, তাই না? এটা তো যে কোনো প্রোডাক্ট সেল করতে যান 100% গ্যারান্টি, তারপরে হচ্ছে 100% অরিজিনাল, এগুলো হচ্ছে ফিচার। 100% অরিজিনাল, হুম, এগুলো হচ্ছে ফিচার, এগুলো দেওয়া যাবে না অফার। এগুলো দেখে, এগুলোতে আসলে কাস্টমারের বেনিফিট নাই। কাস্টমার খুঁজে বেনিফিট, কিছু টাকা সেভ করা মানে তারা অনেক কিছু সেভ করা, এটা ভাবে তারা। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুন্দর হয়েছে, বাট এটা দিলে কাস্টমার ব্র্যান্ডের বিশাল একটা লস হয়ে যাবে। স্যার কোনো ওকেশন অনুযায়ী মেগা সেল। হুম, মানে লজিক্যাল অফার গুলা হচ্ছে যে এরকম, যে উম, যদি কেউ 2টা পণ্য নেয় তাহলে 20% অফ পাবে। তারপর হচ্ছে ক্যাশব্যাক অফার, যেমন 100 টাকা ক্যাশব্যাক অফার। তারপর আপ টু 20 টাকা অফ। এটা না দিয়ে আপনারা যদি দিতেন যে 20% অফ, তাহলে ঠিক আছে। বাট এই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা কিন্তু লজিক্যাল কোনো অফার না এইসব ব্র্যান্ডের জন্য, এগুলো কেউ দেয় না, কারণ এটা দিলেই লস একটা বিজনেসের। তো অনেক সময় অনেক ব্র্যান্ড না বুঝে কি করে জানেন, এখানে প্রোডাক্টের প্রাইস সারা জীবন মার্কেটিং করছে 599 টাকা, এই বাই ওয়ান গেট ওয়ান অফার দেওয়ার সময় এরা বলে যে প্রোডাক্টের দাম হচ্ছে 1099 টাকা। তাহলে এটা মানুষ বুঝবে না, বুঝবে? জি স্যার, জালিয়াতি এটা। জালিয়াতি ভাববে, বলবে যে বাটপার। এগুলো করা যাবে না।
আর বাই ওয়ান গেট ওয়ান না দিয়ে আপনি দিলেন হচ্ছে বাই এনি 3 অ্যান্ড গেট ওয়ান ফ্রি। এটাই কাস্টমার অনেক হ্যাপি হয়ে যাবে এটা দিলেই। আরেকটা জিনিস দেওয়া যায় যে বাই, ওকে এটা এইভাবে দিই, অর্ডার আপ টু 2000 টাকা অ্যান্ড গেট এ ফ্রি গিফট। স্যার এটাই বলতে চাইছি। এটাই বলতে চাইছিলেন? স্যার জি স্যার। ওকে। এটা আমি কিভাবে জানলাম জানেন? ওই যে দিন একটা ব্র্যান্ড আছে না, দিন কমার্স, ওদের একটা অফার ছিল, 2000 টাকার কেনাকাটা করলে একটা ফ্রি ওয়াটার বটল ফ্রি দেয়। আর মনে হয় এখানে অফার খুঁজেন না? জি ও স্যার, আপনি মনে হয় অফার খুঁজেন খালি। হ্যাঁ, না ভাল লাগে তো, অফার অফার ক্লেম করাটা ভালো না? তো জি অফার স্যার, অফার ছিল, খালি নিয়ে নিছি। তো এই যে দেখেন, আপনারা জাস্ট একটু চিন্তা করলে কিন্তু বের করে ফেলছেন আসলে কি করতে হবে রিটার্গেটিং অডিয়েন্সের সাথে। তাহলে এই কাজগুলা যদি আমরা করি, আমাদের রিটার্গেটিং অডিয়েন্সের যে নিডটা সেটা ফুলফিল হয়, আমাদের রিটার্গেটিং অডিয়েন্সটা কনভার্ট হয়। এখন আমরা শিখবো হচ্ছে কোল্ড অডিয়েন্স কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে লোকালাইক, কিভাবে হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স ইউজ করতে হয়। চলেন আমরা আমাদের অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে আমরা যখন ক্যাম্পেইনে থাকি, পারটেক্স নাম শুনছেন? পারটেক্স ফ্যাশন। জি স্যার। পারটেক্স থেকে আমাকে ইনভাইট করছে ওদের প্রজেক্ট করার জন্য। ওদের সেলসটা একটু ডাউন আছে তো, এই জন্য হচ্ছে কিছুদিনের জন্য কাজ করা লাগতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাড ম্যানেজারের এখান থেকে যাব হচ্ছে অডিয়েন্সে। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে অল টুলস আছে, অল টুলসে যাবেন, যাওয়ার পর এই যে অডিয়েন্স এখানে পাবেন। এখানে যদি না পান, নিচে যাবেন, এখানে পাবেন অডিয়েন্স। অডিয়েন্সে গিয়ে আমরা সকল অডিয়েন্স সেট আপ করতে পারবো। দেখেন 3টা টাইপের অডিয়েন্স আছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স, একটা হচ্ছে সেভড অডিয়েন্স। এই যে সেভড অডিয়েন্স, এটাকে আমরা বলে থাকি কোল্ড অডিয়েন্স। টু সেভ অডিয়েন্স। তো সেভ অডিয়েন্সে আমরা নতুন নতুন অডিয়েন্স তৈরি করতে পারি। আমরা যদি সেভ অডিয়েন্স ক্রিয়েট করি একটা, ধরেন এখান থেকে ক্রিয়েট করলাম, দিলাম হচ্ছে MFI ফ্যাশনের। কথা বলে কে ক্লাসে? এটা আমরা নাম দিলাম, অডিয়েন্সে একটা নাম দিতে হয়। সেভ অডিয়েন্স থেকে অডিয়েন্স ক্রিয়েট করলে নাম দিতে হয়। আমরা দিলাম হচ্ছে কোল্ড অডিয়েন্স। তো ধরেন বাংলাদেশে আমি হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করব, বাংলাদেশ দিলাম, এবং এখানে এই 2টা জিনিস আমি স্কিপ করব, এখানে আমাদের কোনো কাজ নাই। আমরা যাব হচ্ছে এখানে। দেখেন এখানে কাস্টম অডিয়েন্সের অপশন আছে, এটা আমরা পরে ইউজ করব যখন কাস্টম অডিয়েন্স তৈরি করব। তো আমরা টার্গেট করব কি, ধরেন আমাদের উম, আমরা তো অনেকগুলো অ্যাড তৈরি করছি, তাই না? আমরা তো অনেকগুলো অ্যাড তৈরি করছি। গতকাল হচ্ছে, গত ক্লাসে হচ্ছে আমরা জিন্স জিন্স বা গ্যাবার কি বলে ওটা, ডেনিম জিন্স, ডেনিম জিন্সের
অ্যাডটা দিছিলাম, এই যেটা এটার জন্য আমরা টার্গেট অডিয়েন্স খুঁজতেছিলাম, তাই না? আজকে হচ্ছে আমরা এটা আবার করব। এই জিন্সের জন্য আমরা হচ্ছে কিভাবে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করব। আমরা হচ্ছে এইজের রেঞ্জটা এটা রাখতে পারি। এটার রেঞ্জটা হচ্ছে আমরা দিলাম 22 থেকে 40, 22 থেকে 40। এটা মেন কিনবে, মেনরা, ছেলেরা। এখন টার্গেটিং করব কিভাবে? টার্গেটিং করব আমরা হচ্ছে এরকম জিন্স, এই যে জিন্স, তারপর দিবেন হচ্ছে সাজেশনে যান, তারপর স্লিম ফিট প্যান্ট, তারপর হচ্ছে ডেনিম, যেহেতু এটা ডেনিম ব্র্যান্ড, তারপর হচ্ছে আরো আছে, এই যে দেখেন লি জিন্স, এই যে স্ট্রিট ফ্যাশন, তারপর আউটার ওয়্যার, এগুলো হচ্ছে কমন কিওয়ার্ড ফ্যাশন ব্র্যান্ডগুলোর জন্য, তো ওগুলোও দেওয়া যায়। বাট আমি যদি এইভাবে রাখি এটা খারাপ হবে না, ভালোই হবে। তো এখানে 3টা অডিয়েন্স আমি সিলেক্ট করলাম। আমি চাইলে কিন্তু আরো অডিয়েন্স দিতে পারতাম, বাট ওই আগের মতো যে অডিয়েন্স আমরা সেট আপ করতাম ওইভাবে আর এখন ফেসবুকে পারফরমেন্স আসে না। এখন ফেসবুক বলে যে, ফেসবুক রিকমেন্ড করে যে আপনি একটা ইন্টারেস্ট দিয়ে অ্যাড চালান, সর্বোচ্চ 2টা দিতে পারেন, এর বেশি না দেওয়াটা ভালো। আবার বলে যে অডিয়েন্স ফিল্টার করতে হয় না, ফিল্টার না করাটাই উত্তম, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ফেসবুকের যে এক্সপার্টরা বা ফেসবুকে যখন আমরা ওই যে কনসালটেন্সি কল করি ফেসবুকের টিম, সাপোর্ট টিমের সাথে, তখন ওরা আমাদের এভাবে শেখায় যে আপনি ইন্টারেস্ট ফিল্টার না করে আপনি হচ্ছে 1টা 2টা এভাবে অ্যাড সেটে এই অডিয়েন্সগুলোকে রাখতে পারেন। এভাবে আপনি টেস্ট করে দেখবেন যে কোনটা থেকে ভালো রেজাল্ট আসে, ওইটা থেকে কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু ওই স্ট্র্যাটেজিটাই ফলো করি, ওটা আমার রেজাল্টও আসে ভালো। এখন আগে আমরা যেটা করতাম, এটা হচ্ছে আমরা কয়েকটা ইন্টারেস্ট এখানে সিলেক্ট করে ন্যারো করতাম, অডিয়েন্সটা ফিল্টার করতাম। ধরেন যে এইখানে কত অডিয়েন্স আছে টোটাল, এখানে ধরেন এস্টিমেটেড 23 লক্ষ অডিয়েন্স আছে, না 2,37,00,000 অডিয়েন্স আছে, 2,37,00,000। এখন আমরা যদি এটাকে ফিল্টার করি, মানে হচ্ছে ফিল্টার বলতে কি বোঝায়? ফিল্টার তো বুঝেনি আপনারা, ছাঁকনি, ঠিক আছে? তো যখন আমরা চা বানাই, চায়ের মধ্যে তো অনেকগুলো ইয়ে থাকে, চা পাতার যে গুঁড়াগুলা সেগুলো থাকে। আপনি চাইলে এলাচ, তারপর হচ্ছে গোলমরিচ, তারপর হচ্ছে লং, এগুলো তো দেন চা, লাল চা খাওয়ার সময়। তো এগুলোকে আপনি ছাঁকনি দিয়ে হচ্ছে এগুলো সরাই দেন না, চার মধ্যে তো ওইগুলো দেন না যখন কাপে চা ঢালেন। ওই যে ছাঁকনিটা ইউজ করে, তো অডিয়েন্সের ক্ষেত্রে এরকম ফিল্টার ইউজ করা যায়। ফিল্টারটা কেমন? ন্যারো অডিয়েন্সে ক্লিক করলে দেখবেন যে এই যে দেখেন অ্যান্ড অলসো ম্যাচ। আমরা যদি এখানে দিই অনলাইন শপিং, অনলাইন শপিং, এটার মানে কি দাঁড়ালো দেখেন, আমার অডিয়েন্স কিন্তু কমে গেছে। কিভাবে কমছে দেখেন, ওটা আমি দেখাবো। আচ্ছা দেখেন, মাস্ট অলসো ম্যাচ মানে হচ্ছে এটাকে ম্যাচ করতে হবে অনলাইন শপিং এর সাথে এই অডিয়েন্সদের। মানে এরা তো অডিয়েন্স আমরা জানি, ফেসবুকও জানে এরা হচ্ছে ফ্যাশন বা জিন্স প্রোডাক্টের অডিয়েন্স। তো ফেসবুক আমাদের বললো যে এরা কিন্তু সবাই প্রোডাক্ট কিনে না, তাদের ইন্টারেস্ট থাকতেই পারে, বাট কিন্তু প্রোডাক্ট কারা কিনে? যারা এই যে অনলাইন শপিং এর উপর যাদের ইন্টারেস্টটা আছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, এটা মনে হয় অনলাইন শপিং, এই যে অনলাইন শপিং, এটা ওয়ার্ক এমপ্লয়ার হয়ে গেছে। আচ্ছা দেখেন, অনলাইন শপিং এর প্রতি ইন্টারেস্ট আছে, মানে হচ্ছে এখানে 1 লক্ষ, আমি সাপোজ ধরে বলতেছি যে এখানে ধরেন 1 লক্ষ অডিয়েন্স আছে এই 3টা মিলায়, বাট
তিনটা মিলে 1 লক্ষ অডিয়েন্স আছে, সবাই তো আর শপিং করে না। ধরেন যে 60% মানুষজন এইখান থেকে শপিং করে নর্মালি। তো সেই শপিং করা মানুষগুলাকে আমরা ফিল্টার করব কিভাবে? এই যে এই ইন্টারেস্টের দিয়ে অনলাইন শপিং মানে হচ্ছে এটার প্রতি যাদের ইন্টারেস্ট আছে তারা হচ্ছে আমাদের অডিয়েন্স হবে। ফিল্টার করতেছি এখান থেকে, আমরা রিমুভ করে দিলাম বাকিরা যারা হচ্ছে শপিং করে না। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, মানে অলসো ম্যাচ, মানে এটার সাথে ম্যাচ করতেছে এই অডিয়েন্সগুলা, যে অডিয়েন্সগুলো ম্যাচ করতেছে এটার সাথে তারাই হচ্ছে আমার অডিয়েন্স। তো এখন আমরা যদি এস্টিমেটেড অডিয়েন্স সাইজটা দেখি, দেখেন এটা হচ্ছে এখন 47 লক্ষ আসছে। আগে কত ছিল? 2,37,000, তাই না? এখন হইতেছে কত? 47 লাখ। অনেক কমে আসছে না? কিসের জন্য? এই যে অনলাইন শপিং, এই ইন্টারেস্টটার জন্য। এখন অনলাইন শপিংয়ের মতো আরও যদি কোনো ইন্টারেস্ট আমরা দেই তাহলে আমাদের অডিয়েন্স কিন্তু আর একটু বাড়বে। ঠিক আছে, যেমন এই যে এঙ্গেজড শপার, এটা হচ্ছে ওরকম অডিয়েন্স যারা হচ্ছে প্রোডাক্ট বা আইটেম কিনে থাকে অনলাইনে। তো এই অডিয়েন্স কিন্তু বাড়ে নাই তেমন, 47 লাখই আছে। তো এই যে হয়ে গেল। এখন আরও যদি আপনি ন্যারো ফার্দার, আরও যদি আপনি হচ্ছে ন্যারো করতে চান বা আরও ছাকনা দিতে চান, তাও করতে পারবেন। এই যে ন্যারো ফার্দার, এখানে গিয়ে আপনি যেটা দিবেন ওই অনুযায়ী আপনার অডিয়েন্সটা সেট হবে। ঠিক আছে, দেখি দারাজ আসে কিনা। দারাজ দারাজ অনলাইন শপিং, এটা দিলাম। দেখছেন দারাজের 12 লাখ অডিয়েন্স এখন আমার সামনে আসছে। শুধু দারাজকেই ফলো করে এই অডিয়েন্সগুলা, শুধু দারাজকেই ফলো করে। এইসব অডিয়েন্সগুলোকে আমরা টার্গেট করতে পারবো, বাট দারাজের অডিয়েন্স কোয়ালিটি ভালো না, এটা আমরা টার্গেট করতে পারি না। তো এটা হয়ে গেল কি আমাদের টার্গেটিং। কোন টার্গেটিং? কোল্ড অডিয়েন্সের টার্গেটিং, মানে হচ্ছে নতুন অডিয়েন্স। আমরা সেভ দিলাম, ক্রিয়েট সেভড অডিয়েন্স, এই যে আমরা নামকরণ করে ফেলছি। এটা রেডি টু পাবলিশ, এই অডিয়েন্সটা রেডি, এটাকে আমরা এখনই ছেড়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এই অডিয়েন্সগুলো কিন্তু কমপ্লিট। এটা বৈশিষ্ট্য কি ছিল? এরা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে না, আপনার আপনার ব্র্যান্ড, আপনার যে ব্র্যান্ডও জানে না অডিয়েন্সের বিহেভিয়ার কেমন হবে, কোনো অ্যাক্টিভিটি যেহেতু নাই, তো কোনো প্রায়র ইন্টারেকশন নাই। তারপর হচ্ছে এটা টোটালি বেসড অন ডেমোগ্রাফি, বিহেভিয়ার, ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। টপ অফ দ্য ফানেলের অডিয়েন্স এটা, এটা হচ্ছে নতুন। এদেরকে আপনারা চাইলে অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে পটেনশিয়াল কাস্টমার হিসেবে ক্যাম্পেইন করে করে তাদেরকে ফানেলে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে এই অডিয়েন্সের বৈশিষ্ট্য। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। আমরা এডিটে যাই। আচ্ছা, এই যে ব্রাউজ বিষয়টা, ব্রাউজে আমরা কি দেখতে পাই? ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনারা এগুলো হচ্ছে এক্সপ্লোর করবেন। যেমন ডেমোগ্রাফিকে কি কি আছে? ডেমোগ্রাফিকে আছে এডুকেশন, ফাইন্যান্স, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। এগুলো হচ্ছে কি আপনার ডেমোগ্রাফিক। এখন এডুকেশনে কি আছে? এডুকেশন লেভেলগুলো আছে, আপনি ইউনিভার্সিটিতে পড়েন নাকি কলেজে পড়েন, আপনি কি পিএইচডি ধারী নাকি আপনি মাস্টার্স লেভেলে আছেন, এগুলো হচ্ছে আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। ফাইন্যান্সিয়াল ইনকামের অবস্থাটা হচ্ছে এই যে এখান থেকে পাওয়া যায়। হাউস হোল্ড ইনকাম, এটা ইউএস এর জন্য, শুধু শুধু ইউএস পার্সনদের এটা। এবং লাইফ ইভেন্ট আছে, ধরেন লাইফ ইভেন্ট, অ্যানিভার্সারি, অনেকের অ্যানিভার্সারি থাকে অমুক ডেটে, তারপরে বার্থডে থাকে, তারপর হচ্ছে ফ্রেন্ডস, লং ডিস্টেন্স রিলেশনশিপ, নিউ জবও হচ্ছে লাইফ ইভেন্ট। আপনি একটা জব পাইছেন অমুক দিনে, ওটা সেলিব্রেট করতে চান। তারপর হচ্ছে নিউলি এঙ্গেজড, আপনি হচ্ছে নতুন গত এক বছর আগে হচ্ছে এঙ্গেজড হয়েছেন, ওইটাকে সেলিব্রেট করতে চান। এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে প্যারেন্টসের ক্ষেত্র আছে,
ধরেন এই যে প্যারেন্টসের জিনিসটা বাংলাদেশে খুব চলে আমি জানি। তো এই যে প্যারেন্টস যাদের বাচ্চা হচ্ছে 12 মাস হয়েছে, বা প্যারেন্টস যাদের বাচ্চার বয়স হচ্ছে 18 থেকে 26, এবং আর্লি স্কুল এজের চিলড্রেন যারা, তারা হচ্ছে 6 বছর থেকে 8 বছরের মধ্যে। এবং দেখেন প্যারেন্টস উইথ টোডলার, এই টোডলার, টিনেজার, প্রি টিনস, প্রি স্কুলার, এগুলো হচ্ছে আহ, একটা চাইল্ডের স্টেজ, তার এজের স্টেজগুলা এগুলো হচ্ছে। ধরেন অনেকে ওই বাচ্চাদের খাবারগুলা সেল করে, বুঝছেন, অনলাইনে। তো সেরেলাক হতে পারে, হোমমেড সেরেলাক, তারপর হচ্ছে আম, অনেক খাবার যেগুলো হচ্ছে বাচ্চারা মানে নর্মালি বাসায় খাইতে চায় না, বানায় দিলে, বাট ওইগুলো হচ্ছে পছন্দ করে, যেগুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায়, ওই প্রোডাক্টগুলো সেল করে নর্মালি। তো ওরা কিভাবে সেল করে, ওরা কিন্তু এই যে এখান থেকে টার্গেটিং করে প্যারেন্টস উইথ টোডলার, মানে হচ্ছে যাদের বাচ্চা 1 থেকে 2 বছরের মধ্যে, যেসব বাবা মা, তাদেরকে টার্গেট করে ওইসব অ্যাড দিয়ে থাকে, কারণ বাচ্চারা তো আর কিনবে না, বাচ্চাদের বাবা মারা হচ্ছে ওই প্রোডাক্টটা কিনবে, বুঝতেছেন। এবং ধরেন যাদের বাচ্চা হচ্ছে 6 থেকে 8 বছর, কিংবা 3 থেকে 5 বছর, এই বাচ্চাগুলো কিন্তু হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত থাকে অনেক সময়। তো ওরা যেহেতু ফোন না নেয়, এই জন্য অনেক প্রোডাক্ট পাওয়া যায়। আর্টের একটা ডিভাইস পাওয়া যায়, তারপরে লেখালেখি করার একটা ডিভাইস পাওয়া যায়, মানে খেলনা জাতীয় অনেক কিছু হচ্ছে সেল করার জন্য প্যারেন্টস উইথ প্রি স্কুলার, কিংবা প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন, এইসব অডিয়েন্সদেরকে টার্গেট করে ওগুলা সেল করা যায়। দেখছেন কত অ্যাডভান্স। সবগুলোর এক্সপ্লেনেশন দেওয়া যাবে উদাহরণ সহ, বাট এত টাইম আসলে হয় না। এটা আপনাকে নিজেকে এক্সপ্লোর করতে হবে একটা একটা করে। আচ্ছা, ডেমোগ্রাফিক গেল, তারপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টে দেখবেন অনেকগুলা ইন্টারেস্ট আছে এগুলোর, যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। এখানে কি কি আছে দেখেন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, মার্কেটিং এর প্রতি যাদের ইন্টারেস্ট আছে, যেমন আপনি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করবেন, একটা কোর্স বানাইছেন, সেটা আপনি সেল করবেন, তখন এই যে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং, এই ইন্টারেস্টকে টার্গেট করে অ্যাড দিবেন। এরকম আরো আছে, এই যে এগ্রিকালচার প্রোডাক্ট আছে না অনেক, এগ্রিকালচার, ওই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সেল করতে পারবেন। তারপর হচ্ছে এই যে ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেলার, কোনো ব্যাংক ম্যানেজার বা কোনো ব্যাংক যদি কোনো অ্যাড দিতে চায়, তাহলে এই যে এইভাবে টার্গেট করবে। এই যে কোনো ফুড বা ড্রিঙ্কস, এগুলো যদি কেউ সেল করে, এখান থেকে পারবে আর কি। তো এগুলো অনেক অপশন আছে, বিহেভিয়ার আছে। আরেকটা হচ্ছে এই যে এই জিনিসটা মানে সবাই করতে চায় বাট পারে না, কারণ হচ্ছে তারা শেখে নাই। এই যে এক্সপার্ট, এটা হচ্ছে বিহেভিয়ার, বুঝছেন। এক্সপার্ট বলতে কি বোঝাইছে দেখেন, আপনি তাদেরকে টার্গেট করবেন। ভালো করে শুনেন, আমাদের দেশের অনেক মানুষ কিন্তু প্রবাস জীবন কাটাইতেছে, তারা সৌদিতে থাকতেছে, আমেরিকায় থাকতেছে, ইউরোপে থাকতেছে, তাই না? এখন ধরে নেন আমাদের অনেক মানুষ সৌদিতে বসবাস করে, ধরলাম 1 লক্ষ বা 2 লক্ষ। এখন আপনি এই সৌদির মানুষগুলোকে বা আমাদের প্রবাসী ভাইদেরকে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন বাংলাদেশ থেকে, ওটা অনলাইন প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, বা কোনো একটা সার্ভিস সেল করবেন তাদের কাছে। তো এটা যদি আপনি করতে চান, আপনি তাদেরকে কিভাবে টার্গেট করবেন বলেন? তারা তো, তাদের ন্যাশনালিটি বাংলাদেশী, তারা সৌদি আরবিয়াতে না, তারা বাংলা ভাষাভাষী মানুষ, সৌদি আরবিয়ার কোনো অ্যাড বুঝবেও না, পড়বেও না, কিছুই করবে না ওই অ্যাড দিয়ে। তো আমরা বাংলাদেশে বসে যদি তাদেরকে টার্গেট করতে চাই, সেটা কিভাবে টার্গেট করবো? বা ধরেন সৌদিতে বসে একজন হচ্ছে অ্যাড রান করলো বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে টার্গেট করে, সে কিভাবে করবে? তো ফেসবুক এই জন্য অপশন দিছে যে দেখেন, লিভড ইন আর্জেন্টিনা, ফর্মালি এক্সপার্ট আর্জেন্টিনা, লিভড ইন বাংলাদেশ, ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ। এটা কিভাবে করব? এখানে
এটা যদি আমি সিলেক্ট করি, আমাকে টার্গেট করতে হবে কোথায়? এই যে এখানে হচ্ছে বাংলাদেশ দেওয়া যাবে না, আর এখানে দিতে হবে কি সৌদি আরাবিয়া। লোকেশন কি দিতে হবে? সৌদি আরাবিয়া। সৌদিতে আমি সব মানুষকে টার্গেট করলাম প্রথমে এইখানে। এরপর ইন্টারেস্টে গিয়ে আমি কি করলাম? লিভড ইন বাংলাদেশ, মানে সে বাংলাদেশে বসবাস করছে, ফর্মালি এক্সপার্ট বাংলাদেশ, সে বাংলাদেশ থেকে এখানে আসছে, সৌদিতে আসছে আর কি। টার্গেট করলেন কোথায়? সৌদিতে, সৌদি লোকেশনকে টার্গেট করলেন। তাহলে তো এখানে আর বাংলাদেশের কেউ অ্যাড দেখবে না, তাই না? বাংলাদেশি কোনো বাংলাদেশ লোকেশন থেকে কেউ কি এই অ্যাড দেখবে? দেখবে না, কারণ আমার লোকেশন কিন্তু জাস্ট সৌদি আরাবিয়া থাকবে, বাংলাদেশ থাকবে না। বাট এখানে আমি বাংলাদেশি মানুষজনকে টার্গেট করতে পারতেছি। এখানে হয়ে গেল, এই যে এক্সপার্ট, এই যে বাংলাদেশ, এটা যখন আমি দিব তখন দেখবেন যে আমার এই অডিয়েন্স সাইজ কত? 68 লাখ থেকে 80 লাখ বাংলাদেশি মানুষ হচ্ছে সৌদি আরবিয়াতে আছে। বিষয়টা কি অনেক সুন্দর না? জি স্যার, এগুলো খুবই অ্যাডভান্স স্ট্র্যাটেজি। এটা যত বেশি আপনি এক্সপ্লোর করবেন, যত বেশি আমাকে কোশ্চেন করবেন, তত বেশি আপনি জানবেন। কারণ আমি তো সবগুলা শেখাইতে পারবো না, সবগুলার অডিয়েন্সে এক্সপ্লেনেশন দিতে পারবো না। এটা দিলে 1 বছর হয়ে যাবে, এতগুলা অডিয়েন্স ইন্টারেস্ট আছে, অনেকগুলা। তো আমরা কোল্ড অডিয়েন্স এভাবে টার্গেট করে অ্যাড দিতে পারি। আচ্ছা, লুকে লাইক এবং হট অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আপনারা আপাতত হচ্ছে এই অডিয়েন্স টার্গেটিং এর কোল্ড অডিয়েন্স কি, সেভ অডিয়েন্স কি, এই কোল্ড অডিয়েন্স এবং সেভ অডিয়েন্স জিনিসটা কিন্তু একই, ঠিক আছে? টোটালি সেম। কোল্ড অডিয়েন্স এটা আপনি যে যে কোনোভাবে সেট আপ করতে পারেন, বাট সেভ অডিয়েন্স যদি করতে চান আপনাকে ওই অডিয়েন্স সেগমেন্টে গিয়ে অডিয়েন্স টুলকে ইউজ করে তারপরে সেভ অডিয়েন্স একটা নাম দিয়ে সেভ করে তারপরে রাখতে হয়। এটাই সেভ অডিয়েন্স, পার্থক্য নেই। তো কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স এগুলো আমরা সেট আপ করবো আগামী ক্লাসে। কাস্টমার লিস্ট কিভাবে আপলোড করতে হয় এগুলো আমরা দেখবো। তো অডিয়েন্স সম্পর্কে একটা বেসিক ধারণা দরকার ছিল আপনাদের। 3টা টাইপের অডিয়েন্স থাকে, এগুলো আপনারা পাইলেন আজকে। বিস্তারিত আরো আমরা শিখব। এই যে ক্লাস নোটটা, এটা কি আপনাদের কাছে আছে? আমি কি স্যার দিছি? এমনি রাখেন, একটা স্ক্রিনশট মারি। না, স্ক্রিনশট নেওয়া দরকার নেই, এটা এখানে থাকুক। এখান থেকে যখন ইচ্ছা তখন আপনারা দেখতে পারবেন। ওকে, আমি এখানে আপলোড করে দেব কোর্স কারিকুলাম এবং হচ্ছে ক্লাস নোট। ওকে, এটা আমি লিংক হিসেবে দিয়ে দিই, কারণ কন্টিনিউয়াসলি এটা চেঞ্জ হবে। আমি যখন এডিট করবো এটা চেঞ্জ হয়ে যাবে। স্যার আমাদের ক্লাসের সূচিপত্রটাও দিয়ে দিন। ওকে, আমি এটা অ্যাড করে দিয়েছি। ফিচার পোস্টে গেলেই হচ্ছে এটা পাবেন। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি আগামী ক্লাসে বাকি 2টা অডিয়েন্স দেখাবো। ওটা একটু সময় লাগবে, তো এই জন্য আজকে আর দেখালাম না। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আজকে কি কোনো বাড়ি কাজ থাকলো? এই যে বাড়ির কাজ একটাই, আহ, আপনারা কোল্ড অডিয়েন্সকে টার্গেট করবেন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। আর
অডিয়েন্সের যে ইয়েগুলা বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এগুলা একটু এক্সপ্লেন করবেন, এক্সপ্লোর করবেন, জাস্ট দেখবেন সবগুলা। ওকে স্যার। আর যদি মনে করেন যে আপনি লিখবেন, লিখে রাখবেন, লিখে রাখতে পারেন, অসুবিধা নেই। কাজ বেশি হবে, এই জন্য আমি হোমওয়ার্ক করতে না করছি এটা। কেউ যদি করেন এটা অ্যাপ্রিসিয়েট করবো আর কি।